কবুল করেন বলেন আমিন। তাহলে শবে বরাতের এই বরকতময় রজনীতে, এই বরকতময় রজনীতে আমরা কাটাবো কি দোয়ায় না ঘুমে? যারা বলেন ইবাদতে না ঘুমে। আল্লাহর হাবিব বলে দিলেন শাবানের 14 তারিখ দিবাগত রাত পেয়েছো, উম্মত রে রাতটাকে ইবাদতে কাটায় দাও আর পরের দিনটাকে রোজায় কাটায় দাও। আমরা শাবান মাস পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এই মাসের 14 তারিখ অর্থাৎ আজকে ফেব্রুয়ারির 3 গেল, ফেব্রুয়ারির 14 তারিখ দিবাগত রাত, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাত। এবছরটা ইংরেজি তারিখের সাথে কেমন যেন মিলে গেছে। আজকে ইংরেজিও 3 আর রজবেরও গেছে, শাবানেরও গেছে কত 3। এই 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ করতে করতে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, সেদিন হলো 14ই শাবান দিবাগত রাত। মারহাবা কোন। এই 14 তারিখ দিবাগত রাত উম্মতের জন্য দোয়া কবুলের রাত। আল্লাহর হাবিব বলেছেন আরবের সবচাইতে বেশি বকরি ছিল বনু কাল গোত্রের। কাল গোত্রের অনেক বকরি সংখ্যা তাদের অনেক বেশি ছিল। নবী বলেন অসংখ্য অগণিত বকরির গায়ে যত পশম আছে সেই পরিমাণ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মাফ করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন নবীজিকে হুজরা মুবারকে তালাশ করতেছি, পাই না, কোথাও পাই না। মসজিদ নববীতে চলে গেলাম, কোথাও নবীকে খুঁজে পেলাম না। হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকিতে যায়া দেখি আল্লাহর হাবিব আসমানের দিকে দুটো হাত তুলে দু চোখের পানি ঝরায় ঝরায় দোয়া করতেছে। দোয়া যখন শেষ হয়ে গেল আমি বড় দিনের সাথে জিজ্ঞেস করলাম, নবী গো আমি তো আপনাকে তালাশে ব্যস্ত, খুঁজে পাই না। বলে কেন, তুমি কি জানো না আজকে কোন রাত? বলে আমার খেয়াল ছিল না, আমি তো মনে মনে ভাবতেছিলাম আপনার অন্য কোন স্ত্রীর হুজরা মুবারকে আপনি গিয়েছেন। রাসূল বলেন না রে আয়েশা, শুনে না, আজকে হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতে আল্লাহ পাক ওই পৃথিবীর আসমানে আসিয়া